তোমরা দেখো বন্ধুরা, এটা ছিল আমার শনিবারের মেনু। এই এক থালা ভাত এই তরকারি দিয়ে জোগাড় করতে কতটা পরিমাণ কষ্ট করতে হয় সেটা তোমরা না দেখলে বুঝতে পারবে না। তো দেখো, প্রথমেই সকাল সকাল চলে গেলাম বাজারে। এইটা হচ্ছে মাছ বাজারের অবস্থা। তো আমি গেলাম মাছ কিনতে, জল কাদা পেরিয়ে। তো এই যে জামাইবাবু আছে, একে আমরা সবাই জামাইবাবু বলি, এর কাছে একটা মাছ নেব, ভালো দেখে একটা ইলিশ মাছ। তো এবারে উনি ভালো দেখে মাছটা হচ্ছে উনি খুঁজছেন কোন মাছটা দেবেন। ভালো দেখে একটা মাছ বার করলেন। তো মাছটা কেটে ধুয়ে নিয়ে আমরা পরিষ্কার করে নিয়ে আসবো বাড়িতে। তো মাছ কাটতে একটু অসুবিধাই হয়, তাই আমি মাছটা বাজার থেকে কাটিয়েই নিয়ে আসি। ওরা একটু সুন্দর করে কেটে দেয় বাজারে। সুন্দর করে আর ঘরে কাটলে কি হয় না, ঘরে কাটলে ঠিকঠাক পিসগুলো হতে চায় না, কেমন যেন একটু মাকাতারা হয়ে যায়। ও কি সুন্দর করে পিসগুলো কেটে দিল। তো সেরকম হচ্ছে মাছ টাছ কেটে নিয়ে আমি হচ্ছে বাড়ি চলে আসলাম। বাড়ি এসে দেখছি বৃষ্টি রানী বসে পড়েছে হচ্ছে কচু শাক নিয়ে। এই যে কচু শাক নিয়ে বসে পড়েছে, অনেকটাই কচু শাক জোগাড় করেছে পাশাপাশি কোথা থেকে। এনে নিয়ে বসে পড়েছে, কাটছে, কেটে টেটে সুন্দর করে। আমি এসে দেখছি ওর কাটা টাটা সব রেডি, দিয়ে এরকম সিদ্ধ বসিয়েছে। এরকম সিদ্ধ করার পর, সিদ্ধ করে আমরা ছেঁকে ওটাকে একদিকে রেখেছি। এবার মাছটাকে হচ্ছে নুন হলুদ মাখিয়ে দেবো। আজকে যে ছেলেরা বলছিল মা একটু মাছের তেল খাবো, তাই প্রত্যেকটা মাছের পেটের তেলটা বার করে আমরা আলাদা করে একটু নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। তারপরে মাছটাকে ভালো করে নুন হলুদ মাখিয়ে রেখে দিলাম। তো এই যে কড়াইটা দেখছো, এই কড়াই ওই তেলটা ভেজে আমি কিছুটা তুলে রেখেছিলাম। তারপর ওই কড়াইয়ের মধ্যেই মাছের মাথাটা সুন্দর করে ভেজে, আর এই যে কচুর শাকটা ততক্ষণ সিদ্ধ হয়ে গেছে, সিদ্ধ করে এক সাইডে রাখা আছে। এরপরে ওই যে মাছের তেলটা যে ভেজেছিলাম, ওই যে তেলটা ছিল তার মধ্যেই জিরে ফোড়ন দিলাম। আমি কচুর শাকটা সাধারণত জিরে ফোড়ন দিয়েই করি। অনেকগুলো কাঁচা লঙ্কা দিলাম যাতে একটু ঝাল ঝাল হয়। এরপরে একটা বেটে রেখেছিলাম হচ্ছে জিরা আর আদা, ওই জিরা আদার পেস্টটার মধ্যে দিয়ে দিলাম। এবারে পেস্টটাকে ভালো করে কষে যতক্ষণ জিরার কাঁচা গন্ধটা যায় ততক্ষণ ওইটাকে কষিয়ে নিতে হবে। এবারে এটা কষানো হয়ে গেলে, এবার ভালো করে কষিয়ে যখন দেখবো সব ছেড়ে গেছে, তখন যে সিদ্ধ করে কচুর শাকটা রেখেছিলাম ওটা দিয়ে দিলাম। এবারে ওটা দেওয়ার পরে এবার একটু সুন্দর করে এটা সব কিছু শেষ। এরপরে দিতে হবে একটু সামান্য নুন। আগে একটু সিদ্ধ করার সময় যেহেতু নুনটা দেওয়া ছিল, এবার একটু দিলাম সামান্য নুন। অনেকটা কষিয়ে নেওয়ার পরে দিলাম মাছের মাথা। মাছের মাথাটা দিয়ে বেশ ভালো করে কষিয়ে নিতে হবে আরও সুন্দর করে। এখন সুন্দর করে কষিয়ে নিয়ে এবার দিয়ে দিতে হবে একটু সামান্য স্বাদ মতো চিনি। একটু চিনি না দিলে এটা ভালো লাগে না। হ্যাঁ, এরপরে অপর দিকে হচ্ছে একটা কড়াইয়ে তেল নিয়ে বেগুন ইলিশ করব। বেগুনটা লাল লাল করে ভেজে নিলাম। এরপরে সাদা সর্ষে, কালো সর্ষে আর যে পোস্ত দিয়ে সুন্দর করে বেটে নিয়ে ওই তেলের মধ্যেই, বেগুন ভাজার তেলের মধ্যে দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন। এরপরে দিলাম, বেশ ঝাল ঝাল করে খাবো, কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা কিছুটা বেটেও দিয়েছিলাম এই সরষা পোস্তর মধ্যে। সুন্দর করে একটু হলুদ দিয়ে এই জিনিসটাকে বেশ ভালো করে একটু কষিয়ে নিয়ে একটু ফোটা অবধি অপেক্ষা করতে হবে। তখন আমি মাছগুলোকে আরও একবার উলট পালট করে যতক্ষণ ঝোলটা ফুটে এসেছে তার মধ্যে দিয়ে দিলাম কাঁচা। আমি সাধারণত ইলিশ মাছটা কাঁচাই রান্না করি, কাঁচাটা খেতেই আমাকে ভালো লাগে। আর যদি তেল খেতে ইচ্ছা হয় তাহলে সেরকম দিয়ে দিই। সব বেগুন ভাজাগুলো এরপর ওপর সুন্দর করে সাজিয়ে দিলাম, দিয়ে এরপরে নুন দিয়ে এবার দিয়ে দেবো ঢাকনাটা চাপা। এবারেও হতে থাক। ইলিশ মাছ সিদ্ধ হতে বেশিক্ষণ সময় লাগে না। হ্যাঁ, 10-15 মিনিটেই হয়ে যায়। বেশ 10 মিনিট পরে ঢাকনাটা যখন খুললাম এভাবে তৈরি হয়ে গেছে। অনেকটাই তেল বেরিয়েছে, তাই আমি আর ওপর থেকে তেল দিলাম না। এবারে হচ্ছে আমার ভাতের থালা রেডি। এই যে মাছের তেল নিয়েছি, একটু সামান্য আচার নিয়েছি, আর এই যে কচুর শাক এক বাটি, এটা নিয়ে যে খাবো। প্রথমে হচ্ছে মাছের তেলটা দিলাম, একটু নুন দিয়ে খেলাম, কী যে স্বাদ হয়েছিল, না খেলে বোঝানো যাবে না কাউকে। এরপরে এই কচু শাক নিলাম বাটিতে একটু খাবো বলে, দেখি কেমন খেতে লাগে। বেশ ভালোই লাগলো। তোমরাও এইভাবে রান্না করে খেয়ে দেখো, খুব ভালো লাগবে।